চাঁদের মাটিতে শেষবার মানুষ পা রেখেছিল অর্ধ শতাব্দী আগে। 5 দশক পর ফের চাঁদের মাটিতে মানুষ পাঠাচ্ছে নাসা। অ্যাপোলো 11, অ্যাপোলো 17 এর পর এবার আর্টেমিস 2। কতটা গুরুত্বপূর্ণ নাসার এই মিশন জানাবো আপনাদের। নমস্কার, নিউজ 18 ডিজিটালে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তমশ্রী। সালটা ছিল 1969 সালের 20 জুলাই। অ্যাপোলো 11 মিশন। অ্যাপোলো 11 মহাকাশযানে চড়ে 3 মার্কিন মহাকাশচারী গিয়েছিলেন চাঁদে। চাঁদের মাটিতে নেমেছিলেন 2 মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন। 21.5 ঘন্টার জন্য তারা চাঁদের মাটিতে পুঁতেছিলেন আমেরিকার পতাকা, তুলে নিয়ে এসেছিলেন চাঁদের মাটি। 1972 সালের ডিসেম্বর মাস নাসার অ্যাপোলো 17 মিশন নভোচারী নিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল। সেটি ছিল নাসার সবশেষ মনুষ্যবাহী চন্দ্রাভিযান। এই অভিযানটি ইউজিন সার্নন, হ্যারিসন স্মিথ এবং রোনাল্ড ইভান্সকে তরাস লিট্রো উপত্যকায় নিয়ে গিয়েছিল। উল্লেখযোগ্য ছিল স্মিথ কমলা মাটি আবিষ্কার করেন। আগের মিশনগুলোতে আগ্নেয়গিরি ভাবলেও মহাকাশচারীরা অন্ধকার বলয় লক্ষ্য করেছিলেন, যা তাদের সন্দেহ ছিল যে এটি তরুণ আগ্নেয়গিরি হতে পারে। যখন স্মিথ কমলা মাটি আবিষ্কার করেন, তখন তিনি প্রথমে বিশ্বাস করেছিলেন যে এটি একটি তরুণ আগ্নেয়গিরি জমার প্রমাণ হতে পারে। তারপর জানা যায় সেটা কমলা মাটি চাঁদের। আর তারপর থেকে আজও কোনো দেশই 50 বছর ধরে চাঁদে মনুষ্যবাহী নভোযান পাঠায়নি। এবার 50 বছর পর ফেব্রুয়ারিতে 4 মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ওরিয়ন মহাকাশযান। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা তার আর্টেমিস 2 মিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। নাসা এতদিন নানা অভিযান করেছে, তবে চাঁদে মানুষ পাঠানোর কোনো পরিকল্পনা করেনি এতদিন। 5 দশক পর আবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন মানুষ। আর্টেমিস 2 অভিযানে 4 জন নভোচারী অংশ নেবেন। তারা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও কানাডীয় নভোচারী জেরেমি হানসেন। ফেব্রুয়ারিতেই 10 দিনের এই অভিযান হবে। তবে চাঁদের মাটিতে নভোশ্চরেরা পা রাখবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ভবিষ্যতের জন্য এই মিশন খুব গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। নাসার কার্যনির্বাহী উপসহকারী প্রশাসক লেকিসা হকিংস বলেন, এটি মানুষের মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। এর আগে আর্টেমিস 1 মিশন হয়েছিল 2022 সালের নভেম্বরে। আর সেই মিশনেও স্পেস লঞ্চ সিস্টেম রকেট চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওরিয়ন মহাকাশযানও ব্যবহার করা হয়েছিল। আর সেই যান চাঁদের চারপাশে ঘুরে ফিরে এসেছিল পৃথিবীতে। তবে সেই রকেট ছিল ফাঁকা। অভিযানটি সামগ্রিকভাবে সফল হয়েছিল। তবে মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় হিটশিল্ড, উষ্ণতা রোধক ঢাল নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। পরে সেগুলো সমাধান করা হয়েছে। আর্টেমিস 1 মিশনের সাফল্যের উপর ভিত্তি করে নাসা শুরু করে আর্টেমিস 2 মিশনের প্রস্তুতি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আরও এক ইতিহাস তৈরি করতে চলেছে নাসা।